ব্রেকফাস্ট নিয়ে বয়েল এগ টেক যা খাওয়ার, কেক টেক একটু খেয়ে নিয়েছি হালকা। আদা রসুন ছিলতে বসে গেছে এখন? হ্যাঁ, রান্নার জোগাড় চলছে নাকি? রান্নার জোগাড় চলছে এখন। আদা রসুনটা ছিলছি, রসুন আলাদা বাটি, আদা আলাদা বাটি। কালারটা বেশ সুন্দর এসেছে কিন্তু, মানে অরিজিনাল ফ্রাইড রাইস একদম কমপ্লিট। Complete? হ্যাঁ, এবার উপর থেকে এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে এই দেবো। ধোঁয়া উঠছে কত সুন্দর, এই এই দেখো। ধোঁয়াটাই ভালো লাগে। একসাথে ইয়ে! বাবু বাবু কালকে তো দেখলেই ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম রাত্রে আমরা। আর আজকে একটা 25 ডিসেম্বরের জন্য ব্লগ ফুল হতে চলেছে। ও সব এগুলো ভাজ করছে, সুন্দর করে ফোল্ড করছে। মানে সকালের দিকটা এইগুলো ওর পার্ট থাকে, আর আমি আমার আদার্স অনেক কাজ থাকে। প্রথমে আমরা উঠে তো একটু ড্রিঙ্ক নেওয়া হয়ে গেছে, চলো কিচেনের দিকে যাই। ফার্স্ট ড্রিঙ্ক নেওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড ড্রিঙ্ক নেব, তারপরে থার্ড ড্রিঙ্ক তো এখানে রয়েছে। মানে এখন চলতে থাকবে। আজকে ফুল ব্লগে যেটুকু পারবো শেয়ার করব। আর খুব সত্যি কথা, যেখানে আমি আর খুব সত্যি কথা বলতে জানো তো, আজকে কোনো মানে খাওয়া দাওয়ার ওপর কম্প্রোমাইজ নয়। আজকে 25 ডিসেম্বর বলে কথা, বাড়িতেই বানিয়ে সব কিছু খাবো, তবে অল্প অল্প খাবো, অন্য দিনের মতন করব না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলো দেখতে থাকো। আর আকাশের পরিস্থিতি, ওয়েদারটা চলো একবার দেখে নাও। আকাশে রোদ নেই, পুরোপুরি কুয়াশা, হালকা রোদ। যে বুঝতেই পারছো কুয়াশাটা, তবুও আমার গায়ে সোয়েটার নেই, কানে আর গলায় রয়েছে। আর দেখি তো আমার ছেলেটা সকাল সকাল কি করে। ওরে, ওর নানার সাথে খেলছে। বাবু তুমি কি করছো এখানে? জনি জনি, হ্যাঁ জনি জনি করছো? Eating sugar, no papa. Telling lies, no papa. Open your mouth, ha ha ha. ওয়ার্কআউট হলো, ফার্স্ট ড্রিঙ্ক হলো, এবার সেকেন্ড ড্রিঙ্ক, তারপরে ব্রেকফাস্ট, রান্না। আজ আমার বড়দিন, আজকে তো স্পেশাল কিছু রান্না করতেই হবে। কে তো কাকে ইনভাইট করেছো? ইনভাইট বলতে নিজের লোকগুলোই, আমার বাড়ির মা পাপা, ওই বাড়ির আব্বু আম্মু। তো আব্বু আম্মু মনে হয় আসবে না, বললো ঠান্ডাতে আর যাচ্ছি না, তোমরাই তো আসবে পরে। আর পিয়ার তো আজকে ইনভাইট আছে, ওই জন্য ও মনে হয় আসবে না, বিয়ে বাড়িতে বলছিল। আমরাই সেলিব্রেশন করব, আমি, পুচকু, পাপা, মা আর বোন আসলে আসবে দুপুরে খেতে, নাহলে ও তো ব্যস্ত থাকে এইসব দিনে। চলো, এরপরে হচ্ছে কি আমরা যেটা খাই সেটা হলো বয়েল এগ, যেখানে এগ বয়েল হচ্ছে। ও আজকে দেশিটা নেই? না, আজকে শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কালকে বলতে এনে নিতাম, বাজার তো ঢুকেছিলাম একবার। ছিল না, তো আজকে এখন বয়েল এগ খাই, আর তার সাথে ড্রাই ফ্রুটস খাই বিভিন্ন। তো আজকে ড্রাই ফ্রুটস ভেজাইনি, কজ হচ্ছে কি কালকে তো যে কেকটা কেটেছিলাম সেই কেকটা রয়েছে। এবার এটা তো যেহেতু সুইট আছে, এতে মিষ্টি আছে, তো সেজন্য আমরা একটু খাবো, এতে অনেক ড্রাই ফ্রুটস দেওয়া, সেই জন্য আর আজকে ড্রাই ফ্রুটস খাবো না, মানে একটু অ্যাডজাস্ট করে নেবো। কি মা কি বলছে ও? খাবে? ওকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও, ওখানে নেই, এরও নেই, কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। চলো দেখো, ফ্রিজেও কিচ্ছু নেই, তোমার জিনিস নেই, কিচ্ছু নেই না, তোমার জিনিসটা নেই। কি নেবে ও? যা জোরে মারে। চলো ঠিক আছে, ব্রেকফাস্ট রেডি করো, খাই। বাবা আমাকে ব্রেকফাস্টে আজকে তো আমাদের বুলেট গাড়িটা আনতে যেতে হবে। আমরা কাঁচা কাঁচা ঘাস পাতা চিবিয়ে খাই আজকে, সেই মানে ঘাস পাতা চিবিয়ে খাচ্ছি। ওই কাঁচা কাঁচা ঘাস পাতা চিবানোটা একটা আর্ট। আমি এমনি শুধু খাবো পাতাটা চিবিয়ে। তো যাই হোক, আজকে হচ্ছে কি একটু তোমার ব্রেকফাস্টে ওটস থাকবে, তার সাথে বিভিন্ন ফ্রুটস, যেমন তোমার কি বলে বানানা থাকবে, সাথে হচ্ছে কি পোমগ্রানেট থাকবে, এইসবগুলো দিয়ে আমরা খাবো। ব্রেকফাস্ট নিয়ে বয়েল এগ টেক যা
খাওয়ার, কেক টেক একটু খেয়ে নিয়েছি হালকা। অন্যদিন কিন্তু ওটাও খায় না, কেকও খায় না। ব্রেকফাস্ট করার পর যে কাজটা থাকে সেটা হচ্ছে কি ডাস্টিং। এখন যেহেতু আগে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করার পর ডাস্টিং করি, দেন আমি ব্রাশ তো করে নিই আগে, তারপর আমি ফেস এনাফ করি, মুখ টুকগুলো ধুই। তো এখন আমি ডাস্টিং করছি, এদিকে ডাস্টিং আমি করি আর আন্টি ওদিকে বাসন মেজে নিয়ে তখন ঝাঁট দিয়ে মুছে চলে যাই, কাজও এগিয়ে যায়, তারপরে চড়াই রান্না। তো চলো ডাস্টিংটা এখন তাড়াহুড়ো করে নিয়ে আমি মানে নিজের স্কিন কেয়ার করবো, মানে মর্নিং স্কিন কেয়ার। স্কিন কেয়ারের পার্লার রিম্পার নাকি সকালবেলায় মর্নিং স্কিন কেয়ার। মর্নিং স্কিন কেয়ার কাজ, সব কিছুর সাথে সাথে স্কিনটাকেও ঠিক রাখতে হবে না? একদম সবই ঠিক রাখতে হবে, বজায় ভাই সবকিছু রাখো তুমি। সবকিছু হয়ে গেছে, লাস্টে স্প্রেটা দিয়ে দিলাম। এর মধ্যে সব থেকে বড় যে কাজটা থাকে সেটা হচ্ছে কি বাবুকে খাওয়ানো। বাবুর খাবার করলাম, করে এখন ওকে খাওয়াচ্ছি। এর মাঝে এই কাজটাও থাকে। আর বাচ্চাদের খাওয়ানো মানে যারা মানে বাচ্চা রয়েছে যাদের, তারা জানো, আমার মা চলে এসেছে, আমার জান মাটা, তারা তো জানোই যে বাচ্চাকে খাওয়ানো মানে যুদ্ধ, প্রায় আধা ঘন্টা লেগে যায়। আর বিশেষ করে ভাত খাওয়াতে তো 1.25 ঘন্টা লাগে ওকে, মানে একদম সেই নাকচ ওরম ব্যাপার। আদা রসুন ছিলতে বসে গেছে এখন? হ্যাঁ, রান্নার জোগাড় চলছে নাকি? রান্নার জোগাড় চলছে এখন। আদা রসুনটা ছিলছি, রসুন আলাদা বাটি, আদা আলাদা বাটি, তো আচ্ছা একসাথে আর বাটি না, কখন আদা কোনটাতে লাগে, কোনটাতে রসুন বাটা লাগে। মানে কালো জিরে আর রসুন বাটা দিয়ে মাছ খেতে হেভি লাগে, মানে ট্যাংরা মাছ বলো, তারপরে সেদিন কি মাছ খেলাম গো, যত কম মশলা দেবে তত ভালো। কেমন রান্না বলো, কম মশলায় ভালো হয়? অবশ্যই, খারাপ হয় না তো, ভালোই তো লাগে। এবার যারা অভ্যাস ছিল না তাদের পক্ষে একটু লাগবে, আমাদেরও অভ্যাসটা ছিল না, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তবে টেস্টটা খারাপ হয় না, টেস্টটা ভালো হয় বলেই খেতে পারা যায়। খাওয়া উপকার তো, মশলা থেকে যত অ্যাভয়েড করবে তত ভালো, শরীর সুস্থ থাকবে। এটাই হলো ব্যাপার। আমি যাই একটু, বুঝলে, হ্যাঁ এসো, বা নিচে থেকে একটু ঘুরে আসি। তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ চলে আসবো। ব্রেকফাস্ট করে মাংসের জন্য আদা রসুন, মানে আদা রসুন তো আলাদা বাটি, ওগুলো সব কাটাকুটি করে এখন আমি থার্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। এই ড্রিঙ্কটা করে নিয়ে তারপর রান্না করব। বাবুর খাবার বসে গেছে, একদিকে মাংস হবে আর বাবুর খাবার, দেন তারপরে একদিকে ফ্রাইড রাইস আর আলুর দম। রিম্পা রান্না করছে, রান্না হয়ে গেছে? না গো, সবে চড়ালাম না, করছি, এখনো টাইম লাগবে। আমি তো ভাবলাম হয়ে গেল। কি করছো? চিকেন? এই ধোঁয়াটা উঠছে বেশ ভালো জাম্বু লাগে। সাইজের সব লেগ পিস নিয়ে এসছো তো, 3টে লেগ পিস নিয়ে এসছো, জাম্বু সাইজের 3টে। বললাম দিতে, আজকে নতুন দোকান থেকে এনেছি। বোঝা যাচ্ছে মাংস কাটা দেখে। নতুন দোকান থেকে, যে দোকানে আনি সে দোকানে আনিনি। কেন? হ্যাঁ ওই কাছ থেকে নিয়ে নিলাম, তাই ওই জন্য। বাবুকে জুস খাইয়েছো? খাইয়ে দিয়েছি ওকে, ওর কাজ কমপ্লিট। ওয়েট, ভুলেই গেছি, তুমি খাবে না? কি পাতা? পাতা? আজকে তো শুধু খেতে হবে, কিছু করার নেই। আমি শুধু তো খাই, প্রত্যেকদিন একটা করে খাই। আর ব্রেডের সাথে তো থাকে, খাবে? না তুমি খাও, মা বলছে ধুয়ে খাও, ধুয়ে তো খাবো, মা বাজারে থাকে। ভালো করে ধুয়ে নাও, হ্যাঁ তাহলে জিনিসটা ভালো হবে। এটা বাদ দিয়ে দিতে হয় ফেলে। মা বলছিলে এই যে হ্যাঁ, বার্গারের সঙ্গেই তো থাকে, এমনি খেতে হয়। মানে টেস্টি আলাদা। তারপর এদিকে আমার তো কাটাকাটি চলছে, হ্যাঁ দেখাও সমস্ত কিছু জোগাড় চলছে আর কি। হুম হ্যাঁ। কই বাবু, ও কি করছে? কি করছে বাবু এখানে? রোদ নিচ্ছে গায়ে, বেশ মজা না? অ্যাকচুয়ালি ওখানে সব খেলাধুলা করছে তাই দেখছি বাচ্চাদের সঙ্গে, তাই না বাবু বলো? ফোন বাজছে দেখি, চলো তাই একবারে লাঞ্চে তাহলে ইয়ে হবে নাকি, দেখা হবে? একদম লাঞ্চে দেখা হচ্ছে না, মাঝে দেখা হতে পারে, ঠিক নেই। ঠিক আছে চলো এবার রান্নার ফাঁকে নিচ্ছি 4th ড্রিঙ্ক।
কি মানে খেতে তোমরা না খেলে বুঝতে পারবে না। তো যাই হোক, ড্রিঙ্কগুলো এক একটা একটু বিটকুটে টাইপের। তো এটা খাওয়ার পর হয়ে গেছে, মাংস হয়ে গেছে, ফ্রাইড রাইস হচ্ছে, আলুর দমও হয়ে গেছে, স্যালাড মা কেটে দিয়েছে। এই তো। আর ভাবছিলাম বেগুনি ভাজবো, তো বেসন নেই, কর্নফ্লাওয়ার আছে। জানি না যদি তোমাদের দাদাভাই আবার যায় গিয়ে এনে দেয় তো হবে, না তো না। এখন বাবু স্নান করবে, তোমাদের দাদাভাই করিয়ে দেবে, বাড়িতে আছে। মা বাবা বসে আছে একসাথে। হ্যাঁ, আজকে ভিডিও হচ্ছে, বাবু ওখানে ক্যামেরা করছে, তোমাদের দাদাভাই ঘরে টিভি দেখছে। ওয়াও, কালারটা বেশ সুন্দর এসেছে কিন্তু, মানে অরিজিনাল ফ্রাইড রাইস একদম কমপ্লিট। কমপ্লিট। হ্যাঁ, এবার উপর থেকে এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে এই দেবো। ধোঁয়া উঠছে কত সুন্দর, এই এই দেখো, ধোঁয়াটাই ভালো লাগে। উপর দিয়ে গোলমরিচ গুঁড়ো, আচ্ছা আচ্ছা, পুরো রেস্টুরেন্ট টাইপ। পারফেক্ট কালার এসেছে এবং পারফেক্ট রেসিপি টাইপেরই লাগছে। পারফেক্ট ভাবে করছি, আর কে করছে সেটা দেখতে পাবো। তাও ঠিক, রিম্পা রানী করছে। কেমন রান্না করি সেটা বলো। রান্নাতে বলে আর কি হবে, আমি খালি সবসময়তেই তো বলতে- ভালো হয়। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। এটা চলছে 5 নম্বর ড্রিঙ্ক। রান্নাও কমপ্লিট, ড্রিঙ্ক খাওয়া কমপ্লিট, তারপরে আবার সন্ধ্যার পরে হবে। গুড আফটারনুন এভরিওয়ান। এক্ষুনি স্নান ধান করে উঠলাম, চুল ভেজা দেখতেই পাচ্ছ। এবার তোমাদের দাদাভাই স্নান করলে করে নেবো আমরা লাঞ্চ। চুল নিয়ে কিছু মানে করার উপায় নেই, এমনিতে তো উঠে যাচ্ছে চুলটা। সবাইকারই শীতকালে হেয়ার ফল হয়, আমার একা নয়। ড্যান্ড্রফটা একটু বেশি হয়, হেয়ার ফল তো হবেই। চলে এসেছি লাঞ্চে। আজকে মেরি ক্রিসমাস বড়দিন উপলক্ষে লাঞ্চে আমাদের স্যালাড রয়েছে, আলুর দম রয়েছে, আর এখানে রয়েছে চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল, সাথে তলায় রয়েছে ফ্রাইড রাইস। আমি একা ভিডিও বানাচ্ছি, এটা নামাতে শানি একটু এসো, এটা একটু ধরে নামাও তো। আর এখানে মা নিয়ে এসেছিল বাঁধাকপির তরকারি মায়ের বাড়ি থেকে, এটা একটু ধরো নামাও। ফ্রাইড রাইসটা খুলি, লুকটা একটু দেখাই দেই। এই যে ফ্রাইড রাইসের লুক, এই হলো আমাদের আজকে লাঞ্চ। দুজনের খাবার বেড়ে নিয়েছি। আজকে ফ্রাইড রাইস বলে একটুখানি বেশি নিয়েছি, এর হাফ আমি ভাত খাই, তোমরা দেখেওছো। এখানে চিকেন আছে, আলুর দম আর স্যালাড, তোমাদের দাদা ভাই এটা। চলো খেয়ে নিই। খুবই সুন্দর রান্না হয়। কেমন হয়েছে শানি? ভালো হয়েছে। সবগুলোই ভালো হয়েছে। থ্যাংক ইউ। বোন এসেছে। বোন কেমন হয়েছে রান্না? খুব সুন্দর। এখানে আর একটা বোনও আছে। ও মামা, তোমার কাছে রিভিউ নেওয়া হয়নি, কেমন হয়েছে? আমার খুবই ভালো লেগেছে। না সত্যি রান্নাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। সব রান্নাই বেশি অয়েল দিইনি ফ্রাইড রাইসে। খা তোরা তাহলে। হ্যাঁ ঠিক আছে। গুড আফটারনুন এভরিওয়ান। একটু জাস্ট শুয়েছিলাম, পাওয়ার ন্যাপ আর কি। দুজন মিলে ফোন তাকাতে পারছি না, চোখ চুলকোচ্ছিলাম বলে দুজন মিলে একটু পাওয়ার ন্যাপ নিলাম। বাবু তো ঘুমোচ্ছে, বাবুকে ওঠাতে হবে, বাবু এখন এখানে লেটে আছে। আর এখন বেরোবো আমরা। কোথায় যাবো শানি? চার্চে যাবো। বৌদি মানেই চার্চ, এখানে লোকাল চার্চে। আদার্স, হ্যাঁ লোকাল এখানকার চার্চ আছে, সেখানে যাবো। আদার্স কোনো প্ল্যান নেই বাইরে খাওয়ার, কারণ বাড়িতে আজকে ফ্রাইড রাইস খেয়েছি, ওরে বাবারে কতটা কি হলো জানি না। ওই জন্য বাইরে খাবো না, সামনে আরো অনেক কিছু আসছে, তখন বাইরে ঠাইরে খেতে হবে। তাই তো আমরা একদম রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। বাবু এদিকে এসো, তোমাকেও দেখাই। একটু রেড করে নিয়েছি আজকে, যেহেতু স্যান্টা একটু রেড ড্রেস পরতে পছন্দ করে, আর ওই জন্য আমিও রেড করে নিয়েছি। বাবুর আব্বু সবাই রেড পরেছে। এসো 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 বাবু, একটু এসো। সুন্দর লাগছে, বাবুকেও হেভি লাগছে। আমার ছেলের সাজটা দারুন। আর ছেলের আব্বুর সাজটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ও তুমি এখানে দেখবে? আচ্ছা, এই তো ওইখানে ভিডিও করবে, সবসময় রেডি হয়ে ওখানে ভিডিও করি, তো ওই জন্য। তো চলো তোমার সাজটা একটু দেখিয়ে দিই। ওরে বাবারে, বাবুর আব্বু আর বাবু তো একই লাগছে, পুরো সেম কালার। আমারটা একটু ডিপ। না, তোমার আমার সেম হয়ে গেছে। না, বাবুর আর তোমার, আমারটা নয়। দেখো হ্যাঁ, কিন্তু ম্যাচিং। হ্যাঁ ব্ল্যাক রেড। বাবুও তাই, তুমি আমি সবাই একই। এই যে এখানে একসাথে। বাবু তুমি একটু বলে দাও তো। এ মা, বলো তুমি তো কত কিছু। ও না ক্যামেরা দেখলে একদম বলতে চায় না। একটু আগে কত কথা বলছিল, তবে আগের থেকে ওর কথা বলাটা অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক বলে। আগে যেটুকুও বলতো না, এখন
বাচ্চাদের সাথে থাকতে থাকতে আরো হবে। চলো চলো আমরা বেরোই। আসছে আবার বাবাটা একদম বসে গেছে। বাবুকে ভালো করে টুপি পরিয়ে দিয়েছি, হ্যান্ড গ্লাভ পরিয়ে দিয়েছি, জুতো পরে দিয়েছি নতুন একদম। চলো এবার আমি বসে পড়ি। চলো কি করে যাবো? তাই তো প্রচুর লাইন। আর ভেতরে ঢুকে লাভ নেই, এত লাইনে আর ভেতরে ঢুকবো না। বাবুকে নিয়ে ও তো দাঁড়াবেই না। এখান থেকে একটু দেখিয়ে দাও যে এখানকার চার্চ। ফার্স্টে গির্জাতে গিয়ে আমরা ফিরে আসলাম, সেকেন্ড চার্চে চলে এসেছি। গির্জার মোড়ে যে গির্জাটা রয়েছে সেখানে, ওই জায়গায় প্রচুর ভিড়, লাইন ছিল, সেজন্য ঢুকলাম না। এখানে লাইন নেই কিন্তু ভিড়টা রয়েছে। তো এখন ভেতরে যাব। ভালো লাগে কোনো ধার্মিক জায়গায় আসলে, মনটা শান্তি হয়ে যায়। ভেতরে গিয়ে আরও একটু মনটা ভালো লাগবে। আর ভালোই ভিড় রয়েছে দেখছি এখানেও। আর আগেরটায় তো লাইনের জন্য যেমনটা তোমরা দেখলে ঢুকতেই পারলাম না। ঠিক আছে, নো ইস্যু, বাইরে থেকে দেখে নিলাম, ওটাই যথেষ্ট। এখন ভেতরে যাওয়া যাক। ছেলে কিন্তু ভীষণ এনজয় করছে ওর আব্বুর সাথে সাথে, আমার সাথে সাথে। এ পাশটা দিয়ে ঢুকে যাচ্ছি, ভেতরটাই আমরাও ঢুকি আমাদের সাথে সাথে। তোমরাও দেখো যে আমাদের বহরমপুরে গির্জাতে কিরম সাজায় না সাজায়। এটা রয়েছে আর একটা বড়টা, ওখানে আরও অনেক কিছু সাজায়। তো ভেতরটায় যাওয়া হলো না। ঠিক আছে, একটা জায়গায় ধার্মিক কোনো জায়গায় একটাতে আসলেই যথেষ্ট। বাবু দেখো একদম স্তব্ধ হয়ে গেছে, মানে এত আলো আর লোকজন দেখে ও দেখতে থাকছে। এরপরে চারিপাশটা ঘুরছি, বেশ লাইট দিয়ে সাজিয়েছে আর গাছগুলোতেও লাইট দেয়, তো দেখতে বেশ ভালোই লাগে। এবার ঘুরে ঠুরে আমরা বেরিয়ে যাব, যেহেতু ঠান্ডা অনেকটা আর ভালোই হাওয়া দিচ্ছিল। ছোট বাচ্চা নিয়ে আর বেশিক্ষণ থাকবো না, ওই জন্য এদিক ওদিক দেখে নিয়ে একটু ফটো ক্লিক করে নিয়ে বেরিয়ে যাব। বাড়ি গিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। আর বাইরে থেকে দেখো কি সুন্দর লাগছে না? চলে এসেছি বাড়ি, একদিকে চুলটা ঝুলে গেছে, খুলে দিই। তো এই ছিল আমার চুলটা এখন আর স্ট্রেট নেই। অ্যাকচুয়ালি আমার কিন্তু একটু হালকা ওয়েভি হেয়ার, আর এটা একটু বেশি হয়ে আছে যেহেতু এরম দুই দিকে বেঁধেছিলাম। আমার কার্ল হেয়ারও নয়, মানে এমনি নর্মালি যেটা হেয়ার এটাই আমার হেয়ার। তো যাই হোক, এই ছিল আমাদের বড়দিনের ব্লগটা। যদি কোথাও ভালো লাগে তো অবশ্যই কি করতে হবে, লাইক করো, না করলে না করো। চলো টাটা।